একটি পাত্র নিয়েছি, তার মধ্যে এই বিউলির ডালটা ভিজিয়ে রাখলাম সারা রাতের জন্য। হয়ে গেছে আমাদের। এবার এটাকে আমরা মিক্সিতে পেস্ট করে নেব। এই যে মিক্সি গ্রাইন্ডারে এবার সব পেস্ট করা আমাদের হয়ে গেল। এবার একটা পাত্রে ঢেলে নিলাম। সবটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেওয়া হলো। ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে, অনেকক্ষণ ধরে ফেটাতে হবে। ফেটিয়ে নিয়ে ফিরে আসবে। ফেটানোটা ঠিক এরকম হবে। এই দেখুন, এরকম মিক্সার এসে দিয়ে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও এটাকে ফেটানো যেতে পারে। ঠিক এভাবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এভাবে ব্লেন্ড করেও নেওয়া যেতে পারে। আমরা একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে বাটিতে ফেটানো একটা গোল করে ফেলে দেখলাম এটা ভেসে উঠেছে, তার মানে হয়ে গেছে। এবারে আমরা এই ব্যাটারটার মধ্যে একটু ধনেপাতা কুচি, একটু লঙ্কা কুচি, আদা কুচি, সমস্ত মশলা আমরা এর মধ্যে দিয়ে একটু ফেটিয়ে নেব। ভালো করে এটাকে ফেটিয়ে নিতে লাগবে। দেখো আমাদের ফেটানো হয়ে গেল, সবটা মিশিয়ে দেওয়া হলো। এবারে একটা পাত্র গ্যাসে বসিয়ে দেওয়া হলো। তেল গরম হয়ে গেলে আমরা বলের আকারে সব অল্প অল্প করে ভেজে নিতে হবে। এগুলোকে উল্টে পাল্টে একটু গোল্ডেন করে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে খুন্তি দিয়ে অপর পিঠটাকেও এভাবে ভেজে নিতে হবে। দেখো, চামচ দিয়ে তুললে সবচেয়ে ভালো হয়, তাহলে ভেঙে যাবে না। ঠিক আমাদের এভাবে সব বড়াগুলো, দইয়ের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে সব তুলে নেওয়া হচ্ছে। তুলে নেওয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর এই যে আমার বড়া তৈরি হয়ে গেল। সুন্দর এটা হয়েছে, ফ্লাফি হয়েছে। এবার একটা পাত্রে এগুলোকে তুলে নেব। তুলে নেওয়া হলো একটা পাত্রে। এবার একটা এয়ারটাইট বক্সে একটু ঢেকে রাখতে হবে। এবার একটা পাত্রে জল গরম, উষ্ণ গরম জল ঢেলে দেওয়া হলো। আগে থাকতে করে রাখা হয়েছিল একটা কাচের পাত্রের মধ্যে। এর মধ্যে একটু নুন দিয়ে দিতে হবে, এটা দিয়ে মিশিয়ে দিতে হবে। এবারে বড়াগুলোকে সব এই উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখতে হবে বেশ খানিকক্ষণ। ফিরে আসছি কিছুক্ষণ পরে। এবার একটা বাটিতে দই, এর মধ্যে টক দই নেওয়া হলো। এর মধ্যে একটু চিনি মিশিয়ে, ভাজা মশলা গুঁড়ো মিশিয়ে একটুখানি ভালো করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে দইটাকে। এবার ঢাকা রয়েছে, এটার থেকে তুলে চিপে এর মধ্যে দইয়ের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। চলো এক এক করে আমরা সব চিপে তুলে নিই। আগে একটা পাত্রে, অন্য পাত্রের মধ্যে তুলে নেওয়া হচ্ছে। এর মধ্যে তুলে নিয়েছি, তার মধ্যে টক দই, ফেটানো টক দইটা সব এর মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। সব কিছু দইগুলো এর মধ্যে ঢেলে দেওয়া হলো। বাকি ভাজা জিরের গুঁড়ো সব দিয়ে মশলা যা দেওয়ার এর মধ্যে দিয়ে দিতে হবে। এই যে ভাজা মশলাগুলো সব রেডি আছে, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব কিছু, পুদিনা, ধনেপাতা পুদিনা চাটনি, তার মধ্যে এবার এর মধ্যে পাত্রের মধ্যে ঢেলে সাজিয়ে দেওয়া হচ্ছে।
এবারে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হবে। তেঁতুলের চাটনি, এই যে ধনেপাতা পুদিনা পাতার চাটনি দিয়ে এটাকে গার্নিশ করা হচ্ছে। চলো ফাইনালি আমি পরে দেখাচ্ছি। এই যে একটা পাত্রের মধ্যে সব বড়াগুলো রাখা হয়েছিল, এবার সব কোনো দইটা দিয়ে এর মধ্যে ভিজিয়ে রাখতে হবে। সব দইটুকুই দেওয়া হলো যেটা ফেটানো ছিল আর কি। এবার ভাজা মশলাগুলো দিয়ে দেওয়া হলো, দিয়ে দিলাম। এবার এই ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। এবার আরও কিছু মশলা দিতে লাগবে। ভাজা জিরের গুঁড়ো, লঙ্কার চিলি ফ্লেক্স, ধনেপাতা পুদিনা পাতার চাটনি, তেঁতুলের পাল্প, এগুলো সব দিতে লাগবে। এগুলো সব রেডি করা আছে। এবার একটা পাত্রে এগুলো সব তুলে নেওয়া হচ্ছে। তুলে নেওয়া হলো। এবার সমস্ত মশলাগুলো এর মধ্যে দিতে হবে। তেঁতুলের পাল্প আগে দিয়ে দিলাম। ধনেপাতা পুদিনা পাতার চাটনি এটার সাথে দিয়ে দিলাম। এবারে ভাজা জিরের গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হলো। এই পাত্রের মধ্যে সব আমরা শালপাতার বাটি নিয়েছি। এবার পরিবেশন করে দেখাবো। ছোটো ছোটো শালপাতা বাটি, বাড়ির লোককে এবং কেউ আসলে তাকে পরিবেশন করে এভাবে খাওয়াতে পারেন, খুবই ভালো লাগবে। আবারও সব কিছু দিয়ে এটাতে শালপাতা বাটির মধ্যে সাজানো হলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। খুবই খেতে ভালো হয়েছে। এই তৈরি হয়ে গেছে আমাদের দই বড়া। এবার আমরা ছোটো ছোটো শালপাতার বাটিতে আমরা পরিবেশন করে দেখাবো। যে শালপাতা বাটি নিয়েছি, এবার একটা একটা করে তুলে নিচ্ছি। বাড়ির লোককেও পরিবেশন করে খাওয়াতে পারেন এবং অতিথি আসলে তাদেরকেও এভাবে সার্ভ করবেন, সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল।